রাসূলদের জন্য জান্নাত হারাম ঘোষণা করবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি না তোমার বন্ধু লাগি, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ তোমার বন্ধু, তুমি আমারে খলিল উপাধি দিয়েছো রব্বুল আলামিন, আজকে তুমি আমাদেরকে জান্নাতি ঘোষণা করে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি ঘোষণা করবে। আর হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু ছিলাম, দূর পাহাড়ে মাঝে মধ্যে উঠেই তোমার সাথে কথা বলতাম। রব্বুল আলামিন আমার যত হাজত, আমি তুর পাহাড়ে উঠে আমি আমার হাজত গুলো তোমার কাছে বলতাম, তুমি সঙ্গে সঙ্গে তুমি আমার হাজত গুলো মিটিয়ে দিতে। আল্লাহ আজকে আমি মুসা কালিমুল্লাহ আসরের দিবসে আর সহ্য করতে পারতেছি না, আমাকে জান্নাতি ঘোষণা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকেও জান্নাতি ঘোষণা করে দিবে, ও মুসা যাও আমার জান্নাতে চলে যাও, তোমাকেও ঘোষণা করে দিলাম। সমস্ত নবী রাসূল পীর পয়গম্বর সমস্ত নবী রাসূল গণেরা আল্লাহ তাআলার কাছে আবদার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিবে। কিন্তু জান্নাতি ঘোষণা করবে বটে, এর মধ্যে থেকে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার ডাক দেয়া বলবে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি ঘোষণা করছো, জান্নাতে যাইতে গেলে জান্নাতের আকায় বাকায় তোমার গোয়েন্দা সেট করা আছে ফেরেশতাগুলো, এই ফেরেশতাগুলো রব্বুল আলামিন আমাদেরকে বাধা দিবে রব্বুল আলামিন। তাই তুমি যে আমাদের জান্নাতি ঘোষণা করছো এর একটা সার্টিফিকেট দাও, এর একটা সিগনেচার দাও। তোমার সার্টিফিকেট দেখলে পারে ফেরেশতারা আমাদেরকে রাস্তা পথ আটকায় দিবে না, আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার সহজ করে দিবে। আল্লাহ তুমি আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দাও। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে যখন এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, মুসা যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা টুকুনের ভিতরে, জান্নাতি একটা খাতার ভিতরে তোমাদের নামগুলো জান্নাতি ঘোষণা করে লিখে দিলাম। আল্লাহ তাআলার সিগনেচার লিয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহ জান্নাতের দিকে রওনা হবে, ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের দিকে রওনা হবে। মুসা কালিমুল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আর ঈসা রুহুল্লাহ আদম সফিউল্লাহ থেকে সকল পয়গম্বর নবী রাসূলরাই জান্নাতের দিকে রওনা হবে। এক পর্যায়ে জান্নাতের গেটের দিকে যখন যাবে, জান্নাতের গেটে যাওয়ার পরে দেখবে একজন দারোয়ান, একজন ফেরেশতা দাঁড়ায় আছে জান্নাতের গেটে, নাম হলো রিদওয়ান ফেরেশতা। এই রিদওয়ান ফেরেশতাকে মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলবো, রিদওয়ান ফেরেশতা আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করে দিছে, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। এই কথা যখন বলবে রিদওয়ান ফেরেশতা ডাক দেয়া বলবে, না না না, তোমাদেরকে জান্নাতি ঘোষণা করছে আর একটা সার্টিফিকেট আমার কাছে দিয়ে দাও। শিক্ষার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলবে, রিদওয়ান এই যে আল্লাহ তাআলার সিগনেচারের সার্টিফিকেট নাও। রিদওয়ান ফেরেশতাকে যখন এই দেখাইবে, রিদওয়ান ফেরেশতা ডাক দেয়া বলবে, ঠিক আছে। রিদওয়ান ফেরেশতা ওই সার্টিফিকেটটা নিবে, সার্টিফিকেট নেওয়ার পরে ডাক দেয়া বলবে, মুসা তোমার সার্টিফিকেটের মধ্যে রব্বুল আলামিনের সাইন আছে, রব্বুল আলামিনের পারমিশন আছে, কিন্তু আল্লাহ তাআলা এখন নয়, জান্নাত বানানোর সময় থেকে যেদিন থেকে আমাকে এই জান্নাতের গেটের দায়িত্ব রব্বুল আলামিন দিছে, সেই দিন থেকেই আমাকে আল্লাহ তাআলা একটা কথা স্মরণ করে দিয়েছে, ও রিদওয়ান দুনিয়ার যত নবী রাসূল পয়গম্বর জান্নাতের গেটে আসুক, জান্নাতের গেট খুলবা না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতুল লিল আলামিন নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবী রাসূল গণেরাই জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের দরজাও খোলা দেওয়া হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী শুধু জান্নাতে
জান্নাতে যাবে না, আমার আপনার নবীর উম্মত গুনেরাও জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না, মুসা কালিমুল্লাহর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না, ঈসা রুহুল্লাহর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা থেকে আদনা পর্যন্ত একজন কালেমাওয়ালা ইমানদার একজন মুমিন বান্দাও জান্নাতে যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলরাও জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, আজ মুসলমান ঈমান হারা হয়ে যাইতেছে, ঈমান লন্ডন করে নিতেছে, কালেমার মধ্যে ভেজাল লাগাইতেছে, ঈমানদারের ঈমানের মধ্যে ভেজাল লাগাইতেছে। যদি আমরা ঈমান মজবুত করতে চাই তাহলে আমার আর আপনার আল্লাহর দ্বীনের কোরআন নবীর হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা কোরআন ও হাদিস সুন্নাহ অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা চলার সকলকে তৌফিক দান করুক।